শ্বশুর আর বউকে টয়লেটে ধরা বয়ে আমি আর কি মানা করছিলাম, যেগুলা বললো না। টয়লেটের ভিতরে আটকা ছিল দুইজন। ভিতরে অন্ধকার, লাইট দিলে উনি ছেলের বউ নিয়ে বাড়ির ভিতরে সংসার করে। নিশা খায় ঘরে শুয়ে থাকে, তার বউ নিয়ে পরে তার আব্বা শুয়ে। একটি সাধারণ পরিবার বাইরে থেকে আপনি দেখলে সবকিছু স্বাভাবিক মনে হবে, যেখানে বসবাস করেন শ্বশুর শাশুড়ি, ছেলে এবং পুত্রবধূ। তবে এই পরিবারের ভেতরে নীরবে গড়ে উঠেছিল এক অনৈতিক সম্পর্ক। এর ভিতরে আটকা ছিল দুইজন। ছেলে কোথায় ছিল? ছেলে ঘরেই ছিল। ছেলে নেশা অবস্থায় থাকে, অত কিছু খেয়াল করে না। তাদের ভিতরে এই সম্পর্ক। জন্মদাতা পিতা, সে আমার জন্মদাতা পিতা, কিন্তু সে আমাকে গাড়ে, আমার বাচ্চাকে গাড়ে ধরে বের করে দিয়ে বউ আর ছেলের বউকে নিয়ে এখন বাসায়। অভিযোগ রয়েছে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে একটি গোপন সম্পর্ক চলছিল। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা নতুন পটকা গ্রামে। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাতে বদলে যেত সমস্ত পরিস্থিতি। এ যেন রীতিমতো এক রঙ্গশালা। ঘরের দরজা বন্ধ হয়ে যেত আর চলত নিষিদ্ধ সম্পর্কের আনাগোনা। ওদের সম্পর্ক এগুলো শুনে আসতেছি, প্রথম দেখছি আর দেখতে তার পুতুল বউর সাথে নাকি সম্পর্ক, ওনার স্ত্রী আমাদেরকে ভিতরে অন্ধকার, লাইট দিলে উনি ছেলের বউ নিয়ে বাড়ির ভিতরে সংসার। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা জানান বিষয়টি নতুন নয়, দীর্ঘদিন ধরেই তারা এই বিষয়টি জানেন। তবে ঘটনার মন নেয় এক রাতে। প্রকৃতির ডাকে সাড়া দিতে শাশুড়ি ওয়াশরুমে যাওয়ার সময় দরজা বন্ধ দেখতে পান। তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দরজা খুলছিল না। নক করছি, আমি টয়লেটে যাওয়ার জন্য গেছি, গিয়ে দেখি ভিতর দিয়ে আটকানো। ভিতর দিয়ে আটকানোর পর আমি দাঁড়ায় রয়েছি। আমি হয়তো মনে একজন গেছে আসুক, দাঁড়ায় রয়েছি। আমি দাঁড়ায় থাকার পরে দেখি অনেকক্ষণ হয়ে আছে, বের হয় না। পরে আমি নক করছি। নক করার পরে দেখি তারা দুইজন ভিতরে দাঁড়ানো। দুজন একসাথে? হ্যাঁ, দুইজন একসাথে, শ্বশুর আর বউ দাঁড়ানো। পরে এর ভিতরে আমি শ্বশুর আর ছেলের বউ, মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, আমার ছেলের আপনার বউ, স্বামী আর আপনার ছেলের বউ। হ্যাঁ। পরে আমি বলাতে ছেলের বউ দেখেছেন তারা দাঁড়ায় রয়েছে দুজন। কোথায়? এই টয়লেটের ভিতরে। অর্থাৎ আপনি ওয়াশরুমে যাবেন, হ্যাঁ। পরে আপনি নক দিয়েছেন, হ্যাঁ। পরে দাঁড়াইছে। পরে আমি নখ খুললা, ছেলের বউ আমার গলার মধ্যে চিপা ধরছে আর শ্বশুরে মুখের মধ্যে চাপা ধরছে। পরে পাশাপাশি করে পরে আমি বেরিয়েছি। বেরোর পরে এলাকার লোকজন জানাইছি, শুনছি। তাই তিনি বাধ্য হয়ে দরজায় ধাক্কা দেন। এক পর্যায়ে দরজা খুলে সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। একসাথে ছিল শ্বশুর এবং পুত্রবধূ। পুরো পরিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র প্রতিক্রিয়া। পরে ঘটনা একটার পর একটা সারা করাইতেই আছে। এই কথা বললেই সে আমাকে আঘাত করে এবং শ্বশুরে নিজেও বলছে যে বউ বিয়ে কইরা দেখাই দিব, বিয়ে করবো। মানে তার ছেলের বউকে বিয়ে করে হ্যাঁ, বিয়ে করবো। এটা আপনাকে বলছে? হ্যাঁ, আপনি শ্বশুর। নিজের কানে শুনছেন? হ্যাঁ, এটা এই কথা আমার ছেলেও শুনছে। ছেলে আমাকে প্রশ্ন করছে যে কি বললো সেইটা। সঙ্গে শুনছিস তো কি বলছে সে কানে শুনছিস না? আপনার সমস্যা কি? এখন আমার এই বউ নিয়ে এই সমস্যা, বউ আর শ্বশুর এই সমস্যা। তারা কোথায় এখন? এখন বাড়িতে আছে, বউ বাড়িতে আছে আর স্বামী কাজে গেছে। আর আমার বাড়িঘর থেকে আমারে বিয়ে করে দিছে। কি বলে বিয়ে করে দিছে? আমাকে মায়ের দৌড় কইরা বাইকের তালাক দিয়ে পরে বিয়ে করে দিছে এবং বউ বাড়িতে রাখছে। বউ এখনো বাড়িতে। হ্যাঁ, মৌখিক ভাবে লোকজন আসছিল, 5 জন আসছিল, ওনাদের সামনেই পরে আমাকে তালাক দিছে। তার মানে একটা হ্যাঁ। ঘটনা প্রকাশ পাওয়ার পর শ্বশুর নিজেই স্ত্রীকে মারধর করেন এবং এই ঘটনা কাউকে না জানাতে হুমকি প্রদান করেন। তবে ঘটনা জানাজানি হলে তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেন। করতে বাপে এই টাকা দেয় এবং বউ চাইয়া নেয় টাকা। বাপে শ্বশুর টাকা, আব্বু 500 টাকা দেন, কি লেগা আপনার পুতে লাগবে। পরে বাপে টাকা দেয়। নেশা করার? হ্যাঁ, নেশা করে হ্যাঁ বাপে পরে হেরাতে হয়। পরে সে তার হ্যাঁ এই ব্যাপারটা বলেন। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে বাবা বউ একসাথে থাকে। তার টাকা দেয়? টাকা দেয় ছেলের বাপে। কি জন্য টাকা দেয়? নেশা করার জন্য ছেলেরে। হ্যাঁ, তার বাপে তার টাকা দেয়, তার বাপের টাকা নিশা খায় ঘরে শুয়ে থাকে, তার বউ নিয়ে। ভুক্তভোগী দাবি করেছেন পরিকল্পিতভাবেই চলছিল এই সম্পর্ক। তিনি আরও অভিযোগ করেন ছেলেকে নেশার টাকা দিয়ে অচেতন রাখা হতো আর এই সুযোগে তিনি তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক চালিয়ে যেতেন। আপনার হেরে খুব মারধর করে এবং মৌখিকভাবে তালা দেওয়া হের ছেলে হেরে ঘরে থেকে বাইর করে দিচ্ছে এবং হেরে হাজবেন্ডও হেরে খুব মারামারি করে। কারণ আমরা শুনতেছি যে হেরা এইসব কার্যকলাপ বাড়ির মধ্যে ঘটাইতেছে। কারণ আমরাও তো এলাকার মধ্যে থাকি, আমরা যদি যাই, আমরা 2 কথা বলতে যাই, আমাদেরও হেরা খারাপ ভাষায় গালিগালাজ করে এবং বলে আমরা কানে দুলাদা থাকতাম। এসব বিরোধে আমরা কোনো প্রতিবাদ করতাম না। কারণ আমরা তো এলাকার থাকি, ছেলে নিয়ে আমাদের ছেলেরা যে তাদের থেকে শিখবো না এটা তো কোনো গ্যারান্টি নাই। আমরা চাই এর জায়গার মধ্যে হ্যাঁ শুকুর বিচার চাই, হ্যাঁ জায়গায় হ্যাঁ ফেরত যাক, আর যারা নিয়ে অবৈধ কাজ করতেছে হেরা এই এলাকা থাকতে পারবো না। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু সমাধান এবং বিচার দাবি করেছেন।